Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরা এডুকেশনাল নিউজে আমি সংহিতা সিনহা আপনাদের স্বাগত জানাই। প্রথমেই দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদ। নতুন রূপে আত্মপ্রকাশ করেছে পিএমই বিদ্যা অ্যাপ। আরও স্মার্ট, সহজ ও ব্যক্তিকেন্দ্রিক ডিজিটাল শিক্ষার লক্ষ্যে যুক্ত হয়েছে একাধিক আধুনিক সুবিধা। আগরতলার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। সিআইইটি এনসিইআরটির উদ্যোগে অনুষ্ঠিত হল পিএমই বিদ্যা 200 ডিটিএইচ টিভি চ্যানেল কর্মসূচি সংক্রান্ত জাতীয় পর্যালোচনা সভা। সভায় ত্রিপুরার পিএমই বিদ্যা ও বন্দে ত্রিপুরার উদ্যোগের ভূয়সী প্রশংসা। পিএম শ্রী সাবরুম গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ। উপস্থিত ছিলেন মাননীয় প্রাক্তন বিধায়ক শ্রী শঙ্কর রায় মহোদয়। এবারে বিস্তারিত সংবাদ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য সুখবর। শিক্ষা মন্ত্রক, ভারত সরকার এবং সিআইইটি এনসিইআরটি এর উদ্যোগে পরিচালিত পিএমই বিদ্যা অ্যাপ নতুন রূপে চালু হয়েছে। উন্নত ফিচার এবং সমৃদ্ধ শিক্ষা সামগ্রীর মাধ্যমে ডিজিটাল শিক্ষাকে আরও কার্যকর করে তুলতেই এই উদ্যোগ। আপগ্রেড হওয়া পিএমই বিদ্যা অ্যাপে যুক্ত হয়েছে একাধিক নতুন সুবিধা। এখানে আর্কাইভ ভিডিওজের মাধ্যমে পূর্বে সম্প্রচারিত পাঠ যে কোনো সময় পুনরায় দেখা যাবে। মাই ফিড ফিচারে শিক্ষার্থীর আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী শিক্ষা সামগ্রী প্রদর্শিত হবে। পাশাপাশি লার্নিং হিস্ট্রির মাধ্যমে নিজের শেখার অগ্রগতি সহজেই পর্যবেক্ষণ করা যাবে। অ্যাপটির মাধ্যমে একসঙ্গে পাওয়া যাবে 200টি শিক্ষামূলক ডিটিএইচ টিভি চ্যানেল, দীক্ষা, স্বয়ং, কমিউনিটি রেডিও, আই রেডিও, পডকাস্ট, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ই কন্টেন্ট এবং অন্যান্য ডিজিটাল শিক্ষা উদ্যোগের সুবিধা। নতুন পিএমই বিদ্যা অ্যাপ বর্তমানে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মে বিনামূল্যে উপলব্ধ। একটি অ্যাপের মাধ্যমে বহুমুখী শিক্ষা সম্পদ ব্যবহারের সুযোগ ডিজিটাল শিক্ষাকে আরও সহজ, স্মার্ট এবং সবার জন্য সহজলভ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হলো আগরতলার কামিনী কুমার সিংহ মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সফল শিক্ষার্থীদের ফুল, উত্তরীয় এবং স্মারক উপহার দিয়ে সম্মানিত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও অধ্যাবসায় ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে চলার আহ্বান জানান। বক্তারা বলেন, নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসী এই সাফল্যের মূল চাবিকাঠি। একই সঙ্গে এই সম্মাননা আগামী দিনেও শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করা হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 120 জন এখানে পরীক্ষার্থী ছিল। তার মধ্যে ফার্স্ট ডিভিশনে 90% এর উপর ফার্স্ট ডিভিশন পেয়েছে। বাকি সবাই 120 জনের মধ্যে 120 জন এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ক্লাস 10 মাধ্যমিক এক্সামিনেশনে এই স্কুল থেকে প্রায় 94 জন পরীক্ষা দিয়েছিল। এই মাধ্যমিক পরীক্ষায়ও প্রায় 90% এর উপর ফার্স্ট ডিভিশন পেয়ে এবং এই 94 জনের মধ্যে 94 জন সেখানে উত্তীর্ণ হয়ে, অর্থাৎ 100% অ্যাচিভমেন্ট সেই কামিনী কুমার স্কুল করেছে। তার কৃতিত্ব আমি বলবো এই বিদ্যালয়ের যারা ম্যানেজিং কমিটি থেকে শুরু করে, প্রধান শিক্ষক থেকে শুরু করে, শিক্ষক শিক্ষিকা, স্টুডেন্টস, প্রত্যেকের সম্মিলিত প্রয়াসে আমাদের এই স্কুলকে আজকে ওয়েস্ট ডিস্ট্রিক্টের মধ্যে একটা গর্বের জায়গায় নিয়ে গেছে।
সিআইইটি এনসিইআরটির উদ্যোগে 18 জুন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হল পিএমই বিদ্যা 200 ডিটিএইচ টিভি চ্যানেল কর্মসূচি সংক্রান্ত জাতীয় পর্যালোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন সিআইইটি এনসিইআরটি এর মাননীয় যুগ্ম অধিকর্তা অধ্যাপক অমরেন্দ্র পি বেহেরা মহোদয়। ত্রিপুরার প্রতিনিধিত্ব করেন এসসিইআরটি ত্রিপুরা ডেপুটি ডিরেক্টর ও পিএমই বিদ্যা নোডাল অফিসার শ্রী নিবিড় সেন মহোদয় এবং পিএমই বিদ্যা ত্রিপুরা চ্যানেল কোঅর্ডিনেটর শ্রী ধ্রুব সিনহা মহোদয়। সভায় বিদ্যালয় পর্যায়ে ডিটিএইচ অবকাঠামোর অগ্রগতি, পিএমই বিদ্যা মোবাইল অ্যাপের ব্যবহার বৃদ্ধি, মানসম্মত কন্টেন্ট নির্মাণ, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সচেতনতামূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগামী দিনে বিদ্যালয় ভিত্তিক প্রচার জোরদার করা, ডিটিএইচ সুবিধা সম্পন্ন বিদ্যালয়ের তথ্য সংগ্রহ এবং সিআইইটি এনসিইআরটি এর নির্দেশিকা অনুযায়ী আরও মানসম্পন্ন শিক্ষামূলক কন্টেন্ট তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। পর্যালোচনা সভায় ত্রিপুরার পিএমই বিদ্যা এবং বন্দে ত্রিপুরা চ্যানেলের কার্যক্রমের বিশেষ প্রশংসা করা হয়। ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সংবাদ মাধ্যম এবং বিদ্যালয় ভিত্তিক প্রচারের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে শিক্ষামূলক বিষয়বস্তু পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরার উদ্যোগকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে তুলে ধরা হয়। ছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত নিশ্চিত করা এবং শিক্ষার প্রসারে দক্ষিণ ত্রিপুরার পিএম শ্রী সাব্রুম গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় সাইকেল বিতরণ কর্মসূচি। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রাক্তন বিধায়ক শ্রী শঙ্কর রায় মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ছাত্রীদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। সাইকেল বিতরণের ফলে দূরবর্তী এলাকার ছাত্রীরা সহজে ও নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করতে পারবে, যা তাদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। এই উদ্যোগ শিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি কন্যা শিক্ষাকে আরও উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করা হয়। पीएमसी साब्रुम गर्ल्स हाई सेकेंडरी स्कूल में 2023 एंड 2024 2 साल का मिलकर टोटल 208 साइकिल डिस्ट्रीब्यूशन हुआ। इसमें हम लोगों ने जो देखा, हमारा सेंट्रल गवर्नमेंट हो, स्टेट गवर्नमेंट हो, गवर्नमेंट का जो स्टूडेंट के लिए, स्पेशली गर्ल्स के लिए जो साइकिल डिस्ट्रीब्यूशन कर रहे हैं, इसलिए जो स्टूडेंट ये बहुत खुश हैं। রাজ্যের শিক্ষা পরিকাঠামোকে আরও শক্তিশালী ও আধুনিক করে তোলার লক্ষ্যে 16 জুন ধলাই জেলার একাধিক শিক্ষা সম্পর্কিত উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উদ্বোধিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে হালাহালি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন অবকাঠামো, অতিরিক্ত শ্রেণীকক্ষ, স্টাফ রুম, শৌচাগার এবং পানীয় জল সরবরাহ ব্যবস্থার উন্নয়ন। এছাড়া কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন দ্বিতল বিদ্যালয় ভবন, অতিরিক্ত শ্রেণীকক্ষ, স্যানিটেশন ব্যবস্থা এবং সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পাশাপাশি সালেমা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, পরীক্ষাগার, শৌচাগার সহ বিভিন্ন শিক্ষা সহায়ক অবকাঠামো এবং আমবাসা নিউ ডিগ্রি কলেজের পরিকাঠামো উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করা হয়। এই উন্নয়নমূলক প্রকল্পগুলির মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও উন্নত, নিরাপদ এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়। একই সঙ্গে জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন এবং গুণগত শিক্ষার প্রসারেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কন্যা শিক্ষার প্রসার, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং নারী শক্তির ক্ষমতায়নের লক্ষ্যে আগরতলার শিশুবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে রাজ্যব্যাপী বিনামূল্যে সাইকেল বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত ছিলেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ ধর্মরাও রামটেকে মহোদয়, শিক্ষা দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক বৃন্দ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী। অনুষ্ঠানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, সমাজের অগ্রগতিতে নারী শক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েদের শিক্ষিত, আত্মনির্ভর এবং সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার
ধারাবাহিকভাবে বিভিন্ন শিক্ষা বান্ধব কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে। তিনি জানান, নবম শ্রেণীর ছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল প্রদান কর্মসূচি কন্যা শিক্ষাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমার শর্ত প্রত্যাহার করায় এখন রাজ্যের সকল যোগ্য নবম শ্রেণীর ছাত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবে। চলতি শিক্ষাবর্ষে রাজ্যের 41,800 জন নবম শ্রেণীর ছাত্রীকে বিনামূল্যে সাইকেল প্রদান করা হবে। এর ফলে বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়ার হার হ্রাস এবং শিক্ষার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিআরটি ত্রিপুরার একমাত্র শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সম্প্রচার করে যাচ্ছে লাইভ ও রেকর্ডেড ক্লাস সহ পাঠ্যক্রমিক অনুষ্ঠান, শিক্ষামূলক টক শো এবং শিক্ষা সংবাদ। প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিটে শিক্ষার্থীরা সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে পারে। যোগাযোগ নম্বর 6009231820। বন্দে ত্রিপুরা চ্যানেলটি উপলব্ধ রয়েছে GTPL 982, ইউটিউব, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। পাশাপাশি জাতীয় শিক্ষানীতি NEP 2020 অনুসারে ভারত সরকারের PM-eVidya স্যাটেলাইট চ্যানেলস উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে 5টি PM-eVidya ত্রিপুরা চ্যানেলস, যেখানে প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক ক্লাস এবং শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয় DD ফ্রি ডিশে MPEG-4 সেট টপ বক্সের মাধ্যমে। এছাড়াও ইউটিউব ও মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয়। বন্দে ত্রিপুরা এবং PM-eVidya ত্রিপুরা চ্যানেলস, শিক্ষার আলোয় আলোকিত ত্রিপুরা। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.